আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যত বেশি মানুষ চিনতে পারবেন তত বেশি আপনার জন্য মঙ্গল। আপনি তখন একা বাঁচতে শিখে যাবেন, একা সব কিছু করতে শিখে যাবেন। কারণ নিজের একাকিত্ব, নিজের অস্তিত্ব কখনো নিজের সাথে বেইমানি করে না, যা অন্যরা করে। আর নিজের সুখের কথা বলুন আর দুঃখের কথা বলুন, সবার সাথে কখনো শেয়ার করতে যাবেন না। কারণ একসময় যখন শেয়ার করবেন মনে হবে যে যার সাথে শেয়ার করছেন উনি আপনার জন্য অনেক আন্তরিক, আপনার কষ্টগুলো উনি বুঝতে পেরেছেন। আসলে তা কিন্তু না। পরবর্তীতে একটা সময় কিন্তু ওই কথার আঘাতগুলো আপনাকে কোনো না কোনোভাবে খোঁচা দিয়ে শোনাবে, যেগুলো আপনি শেয়ার করেছেন কষ্ট থেকে, দুঃখ থেকে। কারণ আমরা মানুষ, আমরা আসলে একা বাঁচতে পারি না, একা চলতে পারি না, একা সব কষ্ট বহন করতে পারি না। তখন না আমরা খুব কাছের কাউকে খুঁজি, ফ্যামিলির হোক বা ফ্যামিলির বাইরে হোক বা আত্মীয় স্বজনের মধ্যে হোক বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক। তখন হয়তো বা আমরা অনেকে আমাদের কষ্টের কথাগুলো শেয়ার করতে চাই, বলতে চাই, একটু হালকা করতে চাই নিজেকে। কিন্তু সেই হালকাটা সাময়িক হবে আপনার জন্যে, কিন্তু একটা সময়ে সে কথার আঘাতগুলো আপনি আর নিতে পারবেন না, অনেক ধারালো মনে হবে। আপনার দুর্বলতা, আপনার কথার দুর্বলতাগুলো, আপনার কষ্টের দুর্বলতাগুলো একটা সময় আপনাকে এমন কটূক্তি দিয়ে শোনাবে, তখন না আপনার কষ্ট যা ছিল না তার চেয়ে আরও বেশি বেড়ে যাবে। এই জন্য কী করতে হবে জানেন? নিজের কষ্টের কথা, দুঃখের কথা, সুখের কথাগুলো পারলে শেয়ার করুন, সমস্যা নাই। না চাইলে তাও স্কিপ করুন, শেয়ার করার প্রয়োজন নেই। কষ্ট, দুঃখ, যন্ত্রণা সকল কিছু শেয়ার করার জন্য একজনই রয়েছেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি লাখো কোটিবারও কষ্টের কথা শেয়ার করেন, দুঃখের কথা শেয়ার করেন, উনি কখনো বিরক্ত হবেন না। কিন্তু আপনি যখন একজন মানুষ, একজন বান্দার সাথে শেয়ার করবেন, উনি যেমনটা বারবার শুনলে বিরক্ত হবেন, তেমনটা আবার সে কথার আঘাত আপনাকে দিতে পারেন। তবে হ্যাঁ, সবাই তো সমান না। হয়তো 100 জনের মধ্যে দেখা গেলো 1-2 জন ভালো আছে। সেই 1-2 জনের কাছে যদি আপনি কথা শেয়ার করেন, হয়তোবা সেই মানুষটি আপনাকে ভবিষ্যতে খোঁচা দিবে না, কটূক্তি করবে না, উপহাস করবে না আপনাকে নিয়ে। কিন্তু বলা যায় না, আমরা মানুষ তো, ভুলের ঊর্ধ্বে নই। তো যার কারণে আমিও একটা জিনিস ভেবেচিন্তে সবসময় মাথায় আমার থাকে যে কষ্টের কথা, কষ্ট থাকতে পারে আমাদের। কষ্ট বলতে কি আপনার হচ্ছে ফ্যামিলিগত কষ্ট থাকতে পারে, ব্যক্তিগত কষ্ট থাকতে পারে। তবে যে কারোর সাথে না, কারোর সাথে শেয়ার করার দরকার নেই। পরিবার বলেন, আত্মীয়স্বজন বলেন, বন্ধুবান্ধব বলেন, একদম কারোর সাথেই না। শুধুমাত্র আল্লাহর সাথে শেয়ার করা উচিত, যেটা আমি মনে করি আর কি। তো আজকে আমি ব্লগটি শেষ করব। হঠাৎ এই টপিক নিয়ে কথা বলতে ইচ্ছে করলো। আমার আবার অত দুঃখ কষ্ট নেই ভাই। যতটুকু একজন মানুষ হিসেবে থাকার দরকার, লোড নেওয়ার দরকার, ততটুকুই আছে। আজকে টপিকটা নিয়ে কথা বলতে ইচ্ছে করলো, যেহেতু ব্লগ করি সেজন্যই বলা। আবার আমাকে নিয়ে ভেবেন না যে আল্লাহ স্মৃতির না জানি কত কষ্ট, কত দুঃখ। হ্যাঁ, কষ্ট দুঃখ তো 10 সালে পেয়ে গেছে, যেদিন বাবাকে হারিয়েছি। আর 22 সাল থেকে কষ্ট দুঃখ শুরু হয়েছে, যেদিন থেকে মায়ের কিডনিতে প্রবলেম ধরা পড়লো। ক্রিয়েটিনিন লেভেল দিনের পর দিন বাড়ছে। কষ্ট আমার এগুলোই। আর আনুষঙ্গিক যে কষ্টগুলো, সেগুলো কোনো ব্যাপার না, সেগুলো সবারই কম বেশি থাকে। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানে ব্লগটা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।